আমি এখন যে যেভাবে কাজের কথা বলবো, কাজটা করার জন্য আমার মনে হয় আপনি অলমোস্ট রেডি। আমি জাস্ট এখানে আপনাকে ধরাই দিব যে আপনি আসলে রেডি ছিলেন, কিন্তু আপনি এতদিন হয়তো বুঝতে পারেননি। এটা হলো যে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারপর টুইটার অ্যাকাউন্টটা নাও থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু আপনি জানেন যদি থাকে ভালো, মানে ব্যবহার করার অভিজ্ঞতা যদি থাকে। ইনস্টাগ্রামটা আছে, লিঙ্কডইনটা মেবি থাকতে পারে, আমি শিওর না। ইউটিউবের আপনি নিয়মিত ব্যবহারকারী আর কি, মানে প্রতিদিনই আপনি এই জিনিসটাকে ব্যবহার করেন এবং আপনি জানেন। তো এখন আমরা যেটা করব সেটা হলো, আপনি যদি আপনার স্কিল শূন্য থাকে তাও ভালো, যদি আপনার অলরেডি একটা স্কিল রেডি করা থাকে বা কোনো একটা জায়গা থেকে আপনি কোর্স করে থাকেন সেটা তো ভালো, অসুবিধা নাই। আমি স্কিল বলতে আসলে বোঝাতে চাচ্ছি এমন যে রেডি করা বলতে যে আপনি হয়তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন কোনো একটা সাবজেক্টে, হতে পারে সেটা ইকোনমিক্স। তো যে কোনো কিছুতে এই মানে আপনার একটা স্কিল থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যদি না থাকে অসুবিধা নেই, মানে যদি থাকে তাতেও মানে মানে আমরা আসলে এখানে যে জিনিসটা দেখব যে কোনো একটা জিনিসকে কীভাবে সেল করতে হয়, ঠিক আছে? তো কোনো কিছু যদি নাও থাকে সেটাকেও কীভাবে সেল করতে হয় এটাও আমরা দেখব এখানে। তো সেটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নাম নিব, আমাদের বিজনেস একটা নাম থাকবে। নাম নেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে যেটা বলি যে এমন একটা নাম নিতে হবে, নামটা যেন কোনোভাবে অনলাইনে তার কোনো অস্তিত্ব না থাকে। ব্যাপারটা এমন যে আপনি যদি আমি যদি এখানে বিদ্রুপ লিখে সার্চ দিই, তাহলে বিদ্রুপের আন্ডারে যা যা আসবে সবই কিন্তু আমার, অন্য কারো নাই, ঠিক আছে? এই যে ডান পাশে যা দেখতেছেন এটা আমার, এখানে যা যেটা দেখতেছেন সেটাও আমার। তো মনে করেন আমি একটা নাম নিলাম, আপনার নাম হচ্ছে বাপ্পি, আপনি নাম নিলেন এরম ট্রি বাপ্পি, ঠিক আছে? এটা লিখে সার্চ দিলেন এবং ট্রি বাপ্পি দেখাচ্ছে যে এরকম ধরনের কোনো জিনিস নাই। আর আছে বাপ্পি লাইরি আর ট্রি বাপ্পি দুটো আলাদা জিনিস। তো আপনি ট্রি বাপ্পিটাকে নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর আপনার একটা ওয়েবসাইট আছে এমন নেমচেকার.com, নেমচেকার.com-এ আপনি আসবেন, এখানে দেবেন ট্রি বাপ্পি, এটা লিখে সার্চ দিলেন। দেওয়ার পরে এই আসলে যেটা দেখাবে সেটা হচ্ছে এই যে প্রোফাইলগুলো ফেসবুক, টুইটার, টামব্লার, তারপর ইউটিউব, পিন্টারেস্ট, এই যে ইয়েগুলো আছে আর কি, ওয়েবসাইটগুলো আছে, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এই জায়গাগুলোতে আসলে এই ট্রি বাপ্পি ইউজার নেমটা ফাঁকা আছে কিনা, ঠিক আছে? যদি থাকে, সব জায়গাতে যদি ফাঁকা থাকে আপনি সাথে সাথে নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে তো আপনি নাম ঠিক করে ফেললেন, আপনার নাম হচ্ছে কি, মানে এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, আপনি যে কোনো কিছুই নিতে পারেন, হ্যাঁ? মানে নিজের নামেই করতে হবে এমন কোনো কিছু নেই। এইবার এইটাকে আপনি যেটা করবেন, ফেসবুকের থেকে একটা পেজ ক্রিয়েট করতে পারেন অথবা নিজের প্রোফাইল দিয়েও করতে পারেন, তবে পেজটাতে করাটা বেটার। টুইটারে তো যে প্রোফাইল সেটা, ইনস্টাগ্রামে একটা অপশান আছে বিজনেস, আর লিঙ্কডইনেও হচ্ছে পেজ খোলার কিছু নয়, এটা নিজস্ব প্রোফাইলে থাকবে। এবার অথবা আপনি পেজটা খোলা বন্ধই করেন, পেজ খোলা লাগবে না, পেজ না খুলে আপনি জাস্ট প্রোফাইলে কাজ করেন, ঠিক আছে? আর যদি এজেন্সি করেন তাহলে তার জন্য আপনি পেজ টেস্ট করতে পারেন, তবে এজেন্সি না করলে পেজ বা বিজনেস পেজ খোলার কোনো কিছু নেই, নিজের প্রোফাইলেই নিজের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে এই কাজগুলো এইগুলো আপনি রেডি করে ফেলেন। ইউটিউব অ্যাকাউন্টটা রেডি করে ফেলেন। অ্যাকাউন্টটা রেডি করা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আপনি যদি ইকোনমিক্সে আপনার মানে যে সাবজেক্টের উপরে আপনি লেখাপড়া করছেন সেইখানেই যদি আপনি আপনার বিজনেসটাকে রাখতে চান বা আপনি ওইটাকে যদি আপনার স্কিল হিসাবে ধরেন, তখন আপনি যেটা করবেন, ইকোনমিক্সের যেসব সাবজেক্ট আপনার খুবই পছন্দ বা যেটা নিয়ে আপনার কাজ করতে খুবই ভালো লাগে, রিসার্চ করতে ভালো লাগে, এরকম 3টা টপিক ঠিক করেন, ঠিক আছে? 3টা হচ্ছে প্রফেশনাল টপিক ঠিক করেন। আর একটা টপিক নেন, সেটা হচ্ছে গাছ লাগানোর টপিক,
বা একটা ভালো কাজের টপিক, যেটা আসলে এক আপনাকে অন্যান্য মানুষের থেকে আলাদা করে ফেলবে। সেটা আমি যেটা সাধারণত বলি যে নিজের খাবার নিজে উৎপাদন করেন, বা আপনি একটা নিজের মতো করে একটা বেড রেডি করেন। সেটা হতে পারে কতটুকু, 6 ফিট বাই 8 ফিট এরকম একটা বেড রেডি করেন। এরকম সেই বেডে আপনি হচ্ছে যে খুব সুন্দর করে মাটিটা কোপান, তারপর সেখানে জৈব সার দেন প্রচুর পরিমাণে, দিয়ে কোনো কিছু করা লাগবে না। লাল শাক, পুঁই শাক, বেগুন, ঝাল, তারপরে পোল্লা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপর শশা, আমি যত ধরনের ফলের কথা বললাম, বরবটি হতে পারে, সিম, যেখানে যা আছে, এটা যদি কোনো একটা আম গাছের নিচে হয় বা কোনো একটা গাছের নিচে ফল দেয়, এরকম ধরনের কোনো গাছের নিচে হয়, তাইলে সেটা আপনার জন্য ভালো হবে। কারণ আমি যে লতানো গাছগুলোর কথা বলছি, যেমন লাউ, কুমড়া, শশা, তারপর মিষ্টি কুমড়া, এগুলো আপনি গাছে তুলে দিতে পারবেন। আর বাকিগুলা হচ্ছে যে নিচে জাস্ট ছড়ায় রেখে দিলেন, ওরা ওর মতো করে এলো। অনেকে বলে থাকে যে গাছের ছায়াতে হচ্ছে শাকসবজিগুলো হয় না, এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি শুধু শাকসবজিগুলোর বীজগুলো কিনবেন, এরকম একটা বেড রেডি করবেন, গাছের নিচে ওইগুলো লাগাবেন, আর গাছের উপরে তুলে দেবেন, শেষ। ঠিক আছে। এবার আপনি যদি বলেন এভাবে হয় না, আমি নিজে করে দেখছি, হয়। এবং আমি করছি ছাদের পরে, ছাদের পাশে একটা গাছ আছে, সেই গাছে আমি মিষ্টি কুমড়া সহ অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো আমি তুলে দিই। আর ওর পাশেই হচ্ছে মানে ছাদের উপরে আমি একটা বেড রেডি করে নিছি আর কি। ঠিক আছে। বা দোকান থেকে, ওয়েল্ডিং মেশিনের দোকান থেকে একটা বেড আমি রেডি করে নিছি, এবং সেখানেই টোটালটাই হচ্ছে গোবর সার দেওয়া, আর কোনো কিছুই আমি করি না। শুধু সকালে একবার জল দেই, আর সন্ধ্যার সময় একবার জল দেই। আর হচ্ছে যে এই যে মিষ্টি কুমড়া টুমড়া যে গাছগুলো হয়েছে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া যে গাছ হয়েছে, সেগুলো আমি পাশের গাছটাতে তুলে দিয়েছি, এবং যথেষ্ট সুন্দর হয়েছে। মানে আমি খুশি, আমার একার যে শাকসবজি যতটুকু দরকার হয় ততটুকু হয়ে যাবে। তো এবার আপনি আসলে কি করবেন, এক একটা করে টপিক আপনি ঠিক করবেন এখান থেকে। প্রফেশনাল যে 3টা আপনি রেডি করছেন, এই 3টার উপরে আপনি একটা করে আলোচনা করবেন, এবং আলোচনা করে সেটার উপরে একটা ভিডিও বানাবেন। এটা বাংলাতেও হতে পারে, অসুবিধা নাই। ভিডিও বানাবেন, আপনার ইউটিউব চ্যানেলে দেবেন, এবং ইউটিউব চ্যানেলে দেওয়ার পরে ফেসবুকে একটা পোস্ট দেবেন, টুইটারে একটা পোস্ট দেবেন, ইনস্টাগ্রামে পোস্ট দেবেন, লিঙ্কডিনে পোস্ট দেবেন। তবে পোস্ট দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাই হচ্ছে আসল ট্রিক্স। সেটা হচ্ছে আপনি ইকোনমিক্সের উপরে যেহেতু আছেন, সেহেতু আমি ধরে নিলাম আপনি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলতে চাচ্ছেন। ঠিক আছে। বা মাইক্রো ক্রেডিট নিয়ে কথা বলতে চাচ্ছেন, বা সমিতি নিয়ে কথা বলতেছেন। তো এইবার এই সমিতি নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন এই মাইক্রো ক্রেডিটের উপরে আপনি প্রথমে একটা পোস্ট দিবেন যে আমি এখন থেকে মাইক্রো ক্রেডিট নিয়ে যত ধরনের রিসার্চ আছে আমি আমার মতো করে করার চেষ্টা করব, এবং সেই সব জিনিস নিয়ে আমি নিয়মিত আকারে ভিডিও তৈরি করতে থাকবো। এবার পরবর্তীতে যখন একটা নতুন ভিডিও করবেন মাইক্রো ক্রেডিটের পরে, তো সেই ভিডিওটা আপনি এই যে পোস্টটা দিয়েছিলেন, এই পোস্টের নিচে কমেন্ট আকারে প্রকাশ করেন, এবং সেই কমেন্টের সেই ইউটিউবের লিঙ্কটাকে আপনি কমেন্ট আকারে দেন এখানে। ঠিক আছে। আর সাথে হচ্ছে এখানে অল্প একটুখানি লিখে দিয়ে দিলেন, আর ইউটিউবের যে ভিডিও যেটা আছে সেটাকে আপনি লিঙ্ক আকারে এখানে দিতে দেন। তো এইবার যদি কেউ প্রশ্ন করে, তাহলে সেই প্রশ্নের উত্তরও আপনি এইটার আন্ডারে দিতে থাকবেন। ঠিক আছে। আবার নতুন একটা যখন ভিডিও তৈরি করবেন, তখন আবার ঠিক মাইক্রো ক্রেডিটের পরে যদি হয়, তাহলে আবার সেই নতুন ভিডিওটা আপনি ইউটিউবে পাবলিশ করবেন। সেখানেও যে বর্ণনা টর্ণনা দিচ্ছেন ওইগুলো দিলেন। আবার সেই যেসব জায়গাতে আপনার মাইক্রো ক্রেডিট নিয়ে আপনার এইভাবে পোস্ট দেওয়া আছে, সেখানে আপনি এই পোস্টের নিচে, মানে আপনার প্রোফাইলের কথা বলতেছি কিন্তু আমি, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, যত জায়গাটাতে আপনার ওই মাইক্রো ক্রেডিট নিয়ে একটা পোস্ট দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় এই একটা কমেন্ট করে সেই লিঙ্কটা আপনি দিয়ে দেন। তাহলে আপনার টোটাল পোস্ট সংখ্যা হবে হচ্ছে আপনার প্রোফাইলে 3টা। সেটা কি সেটা মাইক্রো ক্রেডিট নিয়ে একটা হতে পারে, আরটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হতে পারে, কারেন্ট ইকোনমিক্স নিয়ে আপনি অ্যানালাইসিস করলেন। আরেকটা জিনিস হতে পারে যে ইকোনমিক্সের ডাটা অ্যানালাইসিস। এই 3টা টপিকের উপরে আপনি 3টা পোস্ট দিলেন, এবং এই 3টা টপিকের উপরে আপনি নিয়মিত ভিডিও করতেছেন, এবং এই পোস্টের আকারে কমেন্ট আকারে কমেন্ট করতেছেন, এবং ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন। আর কিন্তু নতুন কোনো পোস্ট হবে না, আর একটা পোস্ট হবে আপনার ভেজিটেবল গার্ডেনের পরে। ঠিক আছে। এটা দেখে আপনাকে বোঝাবে যে আপনি সবার থেকে আলাদা। আর একটা আপনার যে বিজনেস নেম, ওইটাকেই আপনি হচ্ছে হ্যাশট্যাগ হিসেবে গ্রহণ করতে পারেন। যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি, ট্রি
বাপ্পি, ঠিক আছে, বাপ্পি, ট্রি বাপ্পি, এটা হচ্ছে আপনার একটা হ্যাশট্যাগ। এবং এটা হলো যে আপনি সব জায়গায় ব্যবহার করবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এবং হ্যাশট্যাগের সংখ্যা অনেক বেশি করার কিছু নাই, একটা দুইটা হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ এটা হচ্ছে আপনার মেইন হ্যাশট্যাগ। আর প্রত্যেকটা পোস্ট যখন করতেছেন, প্রত্যেকটা কমেন্ট যখন করতেছেন, তার সাথে একটা করে রিলেভেন্ট হ্যাশট্যাগ আপনি অ্যাড করতে পারেন, এক দুইটা, তবে সেটাও যেন খুবই দেখতে দৃষ্টিকটু মনে না হয়, এমন টাইপের করবেন। আচ্ছা, এটা হলো যে কোনো প্রফেশন থেকে আপনি এই কাজটা করা শুরু করবেন। এবং যদি আপনি এমন মিনিমাম একটা ইয়ে থাকে, আপনার মিনিমাম যোগ্যতা আমি ধরলাম যে আপনি এইচএসসি কমপ্লিট করছেন বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন, কোনো একটা কলেজে ভর্তি হয়েছেন বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে যাওয়ার পরে যে সাবজেক্টে আপনি লেখাপড়া করতেছেন সেই সাবজেক্টে আপনি হচ্ছে যে এই ঠিক একই ফর্মুলা ব্যবহার করে আগামী 4 বছর ধরে অন্তত কাজগুলো করে যেতে পারেন। তাইলে 4 বছর পরে যখন আপনি বেরোবেন, মানে অনার্স কমপ্লিট করার পর, তখন আপনার নিজেকে হতাশ মনে হবে না। তার কারণ হলো যে এর ভিতর থেকে আপনি দেখবেন একটা রেগুলার ইনকামের ভিতরে আপনি চলে গেছেন। যখন আপনি রেগুলার ইনকামের ভিতরে চলে যাবেন, আমার মনে হয় যদি 4 বছর ধরে কন্টিনিউ করে, তার মান্থলি স্যালারি কোনোভাবে $500 নিচে হবে না, ঠিক আছে, কোনোভাবে হবে না। এটা হওয়া সম্ভব না যদি আপনি প্রতিদিন করেন। এটা প্রতিদিন যদি আপনি 3 ঘন্টা করে দিতে থাকেন এখানে, যে আমি এই স্ট্র্যাটেজি ফলো করে প্রতিদিন আমি 3 ঘন্টা করে দিচ্ছি। এই স্ট্র্যাটেজিটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো একটা গ্রুপ রেডি করতে পারেন। হ্যাঁ, 10 জনের একটা গ্রুপ রেডি করতে পারেন। আমি ধরে নিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10 জনের এই হচ্ছে একটা গ্রুপ। এবং আপনি হচ্ছেন তার কি বলে, আপনি হয়তো প্রথমে সেই টিমের যে প্রথম যে যার মাথায় আসছিল যে হ্যাঁ আমরা একটা টিম হিসেবে কাজ করতে পারি, আপনি হচ্ছেন সেই মানুষটা। তো এখন সেই মানুষ হিসেবে আপনি বাকিদেরকে সবাইকে মোটিভেট করলেন যে হ্যাঁ তোরাও আমার মতো করে এইভাবে শুরু কর, প্রতিদিন 3টা ঘন্টা করে এইভাবে সময় দে। যেহেতু টিউশনিতে করতে গেলেও আমাদের 3-4 ঘন্টা করে যাওয়া আসা, এবং সেখান থেকেও মাস শেষে 4-5 টাকা হয়তো পাবো। মাসে হয়তো আমার 15 দিনের মতো যাওয়া লাগবে মিনিমাম, বা 20 দিন যাওয়া লাগবে, এবং সেখানে যাওয়া আসা মিলে 3টা ঘন্টা আমার নষ্ট হবে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে প্রতিদিন এইভাবে 3 ঘন্টা করে দিয়ে আমাদের একটা ভালো পোর্টফোলিও আমরা রেডি করি। তো সেখান থেকে আপনি কি করতে পারেন, আপনি যেটা করতেছেন, আপনি একটা বেড রেডি করলেন, বন্ধুবান্ধবের সবাই বলে দিলেন যে তোরাও একটা করে বেড রেডি কর। এবং বেড রেডি করার পরে সবাই একটা করে কিন্তু পোস্ট দিল যে আমাদের বেড রেডি হয়ে গেছে। এবং আমরা প্রত্যেকের আগে প্রোফাইলগুলো সবাই রেডি করে ফেলবে, এবং সেটা নিয়ে একটা ভিডিও করে প্রোফাইল না, সেই বেড রেডির একটা করে ভিডিও করলো, এবং তারা তাদের যে বেডের যে পোস্টটা আছে সেই পোস্টে দিল। এবার প্রত্যেকের কাজ হবে একজন আরেকজনকে, তার যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটাকে ধরায় দেয়া, এবং তার ওইখানে আরও কীভাবে ভালো করা যেতে পারে সেটা নিয়ে ওই যে বেড রিলেটেড যে পোস্ট আছে, আমি এটার নাম দিলাম বেড পোস্ট, যেটা সে সোশ্যাল মিডিয়াতে দিছে, এবং সে ইউটিউবে ভিডিওটা বানাইছে। ইউটিউবে ভিডিওটা আপনি দেখলেন, সেখানে আপনি এটা কমেন্ট করলেন, ঠিক আছে। তারপরে যদি কোনো অসুবিধা হয় বা কোনো জায়গাতে তার কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার আছে, সেটাতে নিয়ে আপনি কমেন্ট করলেন। বা আপনি আপনার যে বেডটা তৈরি করছেন সেটা নিয়ে বললেন যে আমি একটা বেড তৈরি করছি, এই করেছি, তো দেখা যাক দেখি তোরটার সাথে আমারটার ইমপ্রুভমেন্ট কেমন হয় বা কারটা ভালো হয়, এরকম একটা পোস্ট কমেন্ট করলেন। সেখানে আপনি আপনার লিঙ্কটাও দিয়ে আসলেন, তাহলে আপনার বন্ধু যে আপনার ভিডিওটাও দেখলো, এবং সেখানে কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা, বেডের কথা বলতেছি আমি, তাহলে সেটা নিয়েও সে কিন্তু কমেন্ট করতে পারে আপনার ভিডিওতে। তো এটা একটা কোলাবোরেশন একটা জিনিস, ঠিক আছে। তো এবার আর একটা জিনিস এখানে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে যদি একজন আরেকজনের হচ্ছে কমেন্ট করতেছেন, একজন আরেকজন, এটাকে যদি আপনি মনিটরিং করতে চান, তাহলে আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে বর্ন ব্রিজ লিঙ্ক, এই নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে আপনি ব্যবহার করতে পারেন। আপনার যদি এটা নিয়ে জানতে আগ্রহী থাকেন, তাহলে আমি ভিডিও দিয়ে দিতে পারি। আমার মনে হয় যে আপনার ভিডিও দেওয়া লাগবে না, আপনি নিজেই পারবেন। জিনিসটা খুবই সহজ একটা ওইটাতে একটা পয়েন্ট হয়, পয়েন্ট আপনি যদি একজন আরেকজনের ওতে কমেন্ট করে, শেয়ার করে, লাইক দিয়ে এটাতে পয়েন্ট আর্ন করতে হয়, এবং সেটা দিয়ে আপনি ওইখানে পোস্ট করতে পারবেন। এবং আরেকজনও যখন
একজন যখন আপনার ওই জায়গায় কমেন্ট করবে সেটা যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে আপনার যে কয়েন আপনার ব্যালেন্স আছে সেটা থেকে কাটা যাবে, আর ওই মানুষটা আর্ন করবে, আর ওইটা সে ব্যবহার করবে হচ্ছে যে তার নিজস্ব যে পোস্ট আছে সেইখানে সে ওইটাকে ব্যবহার করবে যে তার তার পোস্টে লাইক কমেন্ট শেয়ারটা নেওয়ার জন্য। এটা খুবই মানে অর্গানাইজড একটা জিনিস, ঠিক আছে? মানে কেউ এমন না যে কোনো একজনের হাতে সবসময় কেউ লাইক কমেন্ট করতেছেন, আপনি লিডার যে কারণে আপনার এখানে সবসময় লাইক কমেন্ট পড়বে আর একজনের হাতে পড়বে না, এটা আসলে কোনোভাবেই হবে না। এখানে সবাই সমান এবং আপনার কয়েনটাকে আর্ন করে নিতে হবে। তো এইভাবে যদি আপনি কিছুদিন ট্রাই করেন তাহলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার শাকসবজির যে বেডটা ছিল, এই যে বেড পোস্ট মানে মূল বেড যেটা আর কি, আপনি যে ভেজিটেবল যে আপনার নিজের খাবার নিজে তৈরি করার জন্য যে বেডটা বানাইছিলেন এবং সেখানে যে ভেজিটেবলসগুলো শাকসবজিগুলো আপনি উৎপাদন করতেছেন, সেটা কিন্তু 2-3 মাস পরের থেকে একটা প্রতিদিন দেখবেন যে কোনো না কোনো সবজি আপনার ওইখান থেকে উঠতেছে, সেটা লাউ, কুমড়া, শসা, বেগুন বা ঝাল যেটাই হোক, এটা এখান থেকে ওঠা শুরু হয়েছে। ইভেন যদি লাল শাকও দিয়ে থাকেন তাহলে লাল শাক, মানে যেটাই হোক ওইখান থেকে প্রতিদিন কোনো না কোনো সবজি আপনি পাচ্ছেন। আর সবজি কোনো কিছুই তো রেডি করার দরকার নেই, কারণ আপনি উপরে যে আম গাছ আম গাছ বা কোনো একটা জাম গাছ যেটাই হোক, যেটাতে আপনি আপনার সেই লতানো গাছগুলো তুলে দেওয়ার সুযোগ ছিল সেখানে তুলে দিয়েছেন, তাহলে আপনার কিন্তু এখানে আর এক্সট্রা কোনো কেয়ার নেওয়ার দরকার নেই। আর আমি কি বলেছি, এটা হচ্ছে আমি আমার বেডে আমি নিয়মিত জল ছাড়া আর কিছুই দিই না, কিচ্ছু না একেবারে। হ্যাঁ, আর সারটা আমি জৈব সার যেটা, ওইটা আমি অনেক বেশি করে ওইখানে দিছিলাম, এবং সেটা গোবর আমি কিছুদিন পচায় রেখে আমি দিছিলাম হচ্ছে গোবর, তারপরে কাঠ কাটার পরে যে গুঁড়াটা তৈরি হয় ওইটা, আর খোল, এই তিনটা আমি একসাথে মিক্সড করে একটা মিক্সচার মতো তৈরি করছিলাম। এটাও এক ধরনের একটা জৈব সার তৈরি করে আমি ওইখানে জাস্ট বেডে ওইটাই দেওয়া, আর অল্প একটু মাটি দেয়। তো আপনি ওরকম একটা বেড তৈরি করে নিয়ে এটা করতে পারেন। আর আপনার ইকোনমিক্স রিলেটেড পোস্ট আপনি দিচ্ছেন, তো যাদের কোনো ধরনের কোনো স্কিল নেই তারা বেডটা তৈরি করবেন, এবং বেডটা তৈরি করে খুব সুন্দর করে এটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবেন। এখন যে জিনিসটা হবে, এটাকে সামনের দিকে আগায় নিতে গেলে দেখেন আপনার স্কিলটা কীভাবে গ্রো করে, সেটা হচ্ছে অর্গানিকভাবে কীভাবে সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে সামনের দিকে নিতে হয়, এটার আপনার একটা কনসেপ্ট হয়ে যাবে। তার মানে আমরা যদি বলি অর্গানিক গ্রোথ মানে হচ্ছে টাকা পয়সা খরচ না করে, পেইড মার্কেটিং না, মানে অ্যাড না দিয়ে আর কি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ভিতরে আমাদের কী কী ছিল? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম। তো এইগুলোকে যদি আপনি সামনের দিকে নিতে চান তাহলে আপনার একজন আরেকজনের ভিতরে কমেন্ট করা, তাদের ভিতরে এঙ্গেজমেন্ট রেডি করা, প্লাস এটার জন্য নিয়মিত কন্টেন্ট রেডি করা, এঙ্গেজড থাকা, এটা আপনার শেখা হয়ে গেল। তারপরে ইউটিউবের জন্য যখন আপনি ভিডিও বানাতে যাবেন তখন বানানটা বলেছে, ইউটিউবের জন্য ভিডিও রেডি করা, যে ভিডিও রেডি করার সময় ভার্টিক্যালভাবে ধরতে হয় না, হরিজন্টালভাবে ফোন ধরতে হয়, এই যে জিনিসগুলো মেনটেন করা, এটা তখন আপনি শিখে যাবেন। তারপরে ভিডিও পোস্ট করার সময় ভিডিওর সাথে আরও কিছু ট্যাগ যোগ করতে হয়, একটা ডিসক্রিপশন লিখতে হয়, এগুলো আপনি শিখে যাবেন। তারপর যদি এটার জন্য আপনার ক্যাপকাট নামে একটা খুবই সহজ সরল একটা সফটওয়্যার আছে ভিডিও এডিটিংয়ের জন্য, এটার ব্যবহার আপনি শিখতে পারবেন। তারপর ক্যানভা নামে একটা জিনিস আছে, এটা খুবই হচ্ছে যে ইমেজ রেডি করার জন্য লাগে এবং খুবই কাজের এবং খুব সহজে ব্যবহার করা যায়, এটার ব্যবহার আপনি শিখে যাচ্ছেন। যদি আপনি পাশাপাশি আপনার কখনও যদি আপনার মনে হয় যে আমি সব জিনিসগুলো অর্গানাইজ করে আমি আমার ওয়েবসাইটে দেব, তো ওয়েবসাইটে যেহেতু একটু খরচ আছে, প্রত্যেক বছর একটা খরচের ব্যাপার আছে, প্রায় 1,000-4,000 টাকার মতো একটা খরচ হয়, এখন মনে হয় একটু বাড়তে পারে, মানে 5,000 টাকার মতো খরচ হয়। তো সেই খরচটা যদি আপনি না করতে চান কোনো অসুবিধা নাই, না করে আপনি বাকি কাজগুলো এইগুলো দিয়ে আপনি করে যেতে পারবেন আপনার সামনের দিকে আগায় যাওয়াটা। তো এইটাকেও যদি আপনি মিনিমাইজ করতে চান তাহলে শুধু একটা ডোমেইন কিনতে পারেন, ডোমেইন কিনে ব্লগারে যেতে পারেন, ব্লগারে যেয়ে সেখানে
আপনার ডোমেইনটাকে অ্যাড করে নিতে পারেন। ব্লগারে হোস্টিং করা ফ্রি এবং সেখানে আপনার ডোমেইনটা অ্যাড করতে খুবই সহজ করা যায়। যদি আপনার এগুলো বুঝতে অসুবিধা নিচে আপনি কমেন্ট করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ভিডিও দিয়ে হেল্প করব বা লাইভে এসে আমি আপনাকে ওটা করে দিতে পারবো, হেল্প করতে পারবো আর কি। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি সামনের দিকে আগান তাহলে আমি একেবারে প্রথমে যেটা বলছিলাম যে প্রতিদিন 3 ঘন্টার মতো সময় দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে $500 ইনকাম করাটা মাসে খুব একটা টাফ জব না, আসলে এটা টাফ জব না। আর আমি কেন বারবার বলতেছি বেডটা তৈরি করার কথা বা শাকসবজির এই বেডটা তৈরি করার কথা, সেটা হলো যে আপনি নিজেকে ইন্সপায়ার্ড রাখার জন্য, যেহেতু একজন আরেকজনের হয়তো কমেন্ট করতেছেন, এই যে এইখানে বন্ধুবান্ধবরা একজন আরেকজনের কাছে কমেন্ট করতেছেন, তারা নিজেরা নিজেদেরকে মোটিভেট রাখার জন্য চেষ্টা করতেছেন, তাদের নিজেদেরকে ভুলটা ধরা দিচ্ছেন, তখন আসলে জিনিসটা বেশি এনগেজিং যখন হবে। মনে করেন আপনি একা একা, আমি সাধারণত আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে মানুষ হচ্ছে হয় এসইও শেখে, না ওয়েবের এটা শেখে, ওয়েব ডেভেলপমেন্টের ডিজাইন যে কোনো একটা শেখে, অথবা শুধু ডিজাইন শেখে। হ্যাঁ, আমাদের দেশে যারা কাজ করে আরেকটা আছে, সেটা হচ্ছে রাইটিংয়ের কাজ করে। আমাদের দেশে যারাই কাজ করে তারাই আসলে এই 4টা জিনিসের বাইরে আর কিন্তু কোনো কিছুই করে না। আর একটা সোশ্যাল মিডিয়ার কাজটা করতে পারে। তো এই সোশ্যাল মিডিয়ার কাজ বা এই যে 5টা যে কাজের কথা বললাম, 5টা ক্যাটাগরির কথা বললাম, এই ক্যাটাগরি কাজগুলো যখন সে শেখে তখন সে কিন্তু তার অনলাইনে কোনো ধরনের কোনো ফুটপ্রিন্ট রাখার সে চেষ্টা করে না। কিন্তু দেখেন, আমি আসলে যেভাবে আপনাদের সামনের দিকে আগায় যাওয়ার কথা বলতেছি সেটা গ্রুপ করে, সেটাতে দেখেন সোশ্যাল মিডিয়ার কাজটা আপনি কিন্তু শিখে যাচ্ছেন, কিন্তু সে জায়গায় নিয়মিত যেহেতু আপনার লাইক কমেন্ট আসতেছে, তখন সেহেতু নিজেকে আপনি কিন্তু মোটিভেট রাখতে পারবেন। ডিজাইনের জন্য খুব হালকা পাতলা ডিজাইন, এখানে আমি ডিজাইন প্রফেশনাল লেভেলের ডিজাইনের কথা বলতেছি না, মানে খুব বেসিক লেভেলে যে ডিজাইনটা আপনার দরকার হয় কাজ চালায় নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা কিন্তু অখাদ্য টাইপের না, এমন না যে আপনি ক্যানভা দিয়ে যে ডিজাইন করেন সেই ডিজাইনটা খুবই বিচ্ছিরি হবে। তো সেই কাজটাকেও চালায় নিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু ক্যানভাটা শিখে ফেলতেছেন। তো তারপরে ওয়েবের কাজ, ওয়েব ডেভেলপমেন্টের কাজ তো আপনি পারবেন না, মানে আমরা শিখতে চাচ্ছি না, পারবেন না তা না, আপনি যদি শিখতে চান সেটা আলাদা কথা। ডেভেলপমেন্টের কাজটা আমাদের শেখার কোনো দরকার নেই আপাতত। এসইওর কাজটা বেসিক যে কাজ সেটাও আপনি শিখে ফেলবেন। আর রাইটিংয়ের কাজটা তো আপনি যদি বাংলা লেখেন তাহলে শিখতেছেন, সেখানেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা আপনি ধীরে ধীরে কাজ করতে করতে শিখবেন। এটা এমন না যে আপনি 6 মাস ধরে শিখতেছেন, টোটালটা সময় ধরে শিখলেন, তারপর একদিন যে ক্লায়েন্ট খুঁজতেছেন, এমন না। আমরা যেটা করব সেটা হচ্ছে ধীরে ধীরে সব কিছু নিয়ে সামনের দিকে আগাবো। একটা ফুটপ্রিন্ট থাকবে, বন্ধুবান্ধবের কাছে নিয়মিত কমেন্ট পাবো। কোনো একটা বন্ধু যদি একটাভাবে ভালো করতে থাকে, দেখা যায় যে তার ওখানে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে বা শেয়ার আসতেছে। আপনারা এই 10 জন বাদেই, ঠিক আছে, আপনাদের তো টোটাল 11 জন, সেই 10 জন বাকি যে 10 জন কমেন্ট করতেছে, এই বাদেও আরও লোকজন তার হতে কমেন্ট করতেছে, তখন তার কাছে জিজ্ঞেস করলেন যে তুই যে ভালো করতেছিস, হ্যাঁ, কীভাবে এই ভালোটা করতেছিস আমার একটু বলতো। তো সেইটা হয়তো তখন আপনিও একটু অ্যাপ্লাই করে দেখলেন যে হ্যাঁ, দেখি তো আবার এই জায়গায় এটাতে কাজ করে কিনা। তো সেইভাবে যদি আপনি সামনের দিকে আগান তখন দেখবেন যে আপনারা সবাই মিলে তখন ভালো করতেছেন। এরপরে যদি কখনও আপনার মনে হয় যে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, সেটাতেও আপনি দেখবেন কোনো একটা ক্লায়েন্টের কাছে যদি আপনার এইভাবে একটা পোর্টফোলিও রেডি করেন যে আমার একটা ফেসবুকে প্রোফাইল আছে, সেখানে প্রত্যেক মাসে অন্তত 100K প্রোফাইল ভিউ হয়। এখন তো আমরা জানি ফেসবুকের একটা প্রফেশনাল নামে একটা ড্যাশবোর্ড আছে, সেখানে 100K মতো প্রোফাইল ভিউ হয় এবং সেই জায়গার থেকে প্রায় 2K মতো আমি প্রত্যেক মাসে লাইক পাই এবং সেখানে প্রত্যেক মাসে 100টার মতো কমেন্ট হয়। 100টার থেকে বেশি কমেন্ট হবে, তার কারণ হচ্ছে যে আপনি যেহেতু অ্যাক্টিভ থাকতেছেন, আপনার ফ্রেন্ড সংখ্যা যদি টোটাল মেলায় আপনি নিজের সহ 11 জন হন, তো প্রতিদিনও যদি আপনি একজন আরেকজনের লাইক কমেন্ট করে দিয়ে নিজে একটা কমেন্ট আর্ন করেন, তো সেখানে দেখা যাবে যে একটা ভালো পরিমাণে একটা লাইক কমেন্ট কিন্তু আপনার আসতেছে। আপনি অন্যের এখানে যদি 10টা কমেন্ট করেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার এখানে মিনিমাম অন্তত 8টা কমেন্ট আপনার এখানে পড়া শুরু করবে, ঠিক আছে। তো আপনি হয়তো দিনে 100টা কমেন্ট করলেন অন্যের এখানে, অন্যান্য বন্ধুবান্ধবের যারা পোস্ট দিছে, তো সেখানে 100টা কমেন্ট করে আপনি অন্যের ওইখানে আসলেন, 10টা কমেন্ট আপনি অন্যের এখানে করলেন, 100টা তো অনেক একটা আনবিলিভেবল জিনিস। তবে যদি আপনি করতে চান করতে পারেন। 10টা কমেন্ট যদি অন্য বন্ধুবান্ধবের এখানে করেন, 8টা কমেন্ট যদি আপনার এখানে হয়, তাহলে মাস শেষে আপনার এখানে কিন্তু 240টা কমেন্ট আছে। তো 240টা কমেন্ট মানে হচ্ছে এটার ইম্প্যাক্টটা যে কতটা, এটা আপনি এখন চিন্তা করতে পারতেছেন না, কারণ আপনার পোস্ট মাত্র 3টা,
ঠিক আছে, 3টা পোস্ট, সরি 4টা, প্লাস একটা হচ্ছে আপনার বেডের। তো এই 2টা জায়গায় মিলায়ে আপনি প্রত্যেক মাসে 240টা করে যদি পড়েন, আমি এবারে যদি ধরি যে প্রত্যেক মাসে এক একটা পোস্টের আন্ডারে 60টা করে কমেন্ট পড়ে, তার মানে 3 মাস পরে বা 6 মাস পরে আপনার একটা পোস্টের আন্ডারে 360টা কমেন্ট। তো 360টা কমেন্ট মানে হচ্ছে যে সেই পোস্টটা একটা হিউজ একটা রিসোর্স, ঠিক আছে। এবং এটাকে যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটাকে একটা ভালো দৃষ্টিতে দেখবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া, যে আমরা আমাদের নিজেদের প্রোফাইলগুলোকে সুন্দর করে আগে রেডি করব। সুন্দর করে মানে আগে প্রোফাইলগুলোকে রেডি করব, জাস্ট সাইন আপ করে ফেলবো। সেইটা অর্গানাইজড আছে কি নেই এত সময় দেওয়ার কিছু নয়, ধীরে ধীরে আপনি অর্গানাইজ করে ফেলবেন। এবং এরকম কিছু বন্ধুবান্ধব আমি জোগাড় করে ফেলবো, যে যারা আসলে কাজ করতে বা নিজেকে ভালো ভালো রাখতে রেডি, ভালো করার জন্য তারা চেষ্টা করতেছে, নিজে নিজে ভালো থাকার জন্য। আর আমি কিন্তু বলছি কি, প্রতিদিন 3 ঘন্টা, ঠিক আছে। আমার মনে হয় 3 ঘন্টা এইভাবে কাজ করাটা খুব একটা কোনো টাফ জব না। আর একটা জিনিস আপনি করবেন, সেটা হচ্ছে ইউটিউবের যে ভিডিওগুলো দিবেন, চেষ্টা করবেন এই ভিডিওগুলোকে যদি সম্ভব হয় আর কি, মানে আমার মতো এরকম এক্সপ্লেনারি এত বড় ভিডিও যদি না হয়, তাহলে ভিডিওগুলোকে শর্ট রাখার, মানে সেটা হয়তো 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ করে দেবেন। হ্যাঁ, ভিডিওগুলোকে একটু বড় না করে 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ করে দিলে যেটা হবে, আপনার ফ্রেন্ডের হয়তো টার্গেট আছে যে সে 10টা কমেন্ট করতে চাচ্ছে, কিন্তু আপনার যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওটা সবগুলোই হচ্ছে 15 মিনিটের। তাহলে তার ভিডিওটা দেখতে গেলে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তার 150 মিনিট এখানেই শেষ হয়ে গেছে। 150 মিনিট মানে 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা যদি শেষ হয়, তাহলে সে যদি কমেন্ট করতে চায় এখন, তাহলে কমেন্ট করতে গেলে আর অন্তত তার আধা ঘন্টা তো তার সময় নষ্ট হবে। তার মানে তার কিন্তু এখানে অলরেডি 3 ঘন্টা শেষ হয়ে গেছে। তো এই জন্য আপনাদের গ্রুপে যদি এটা ঠিক করে নেন যে আমরা কেউই 10 মিনিটের ভিডিও বা 8 মিনিট বা 9 মিনিটের বড় কোনো ভিডিও আমরা দিব না, তাহলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনারা সবাই মিলে কাজ করতে জিনিসটা একটু মানে সহজে আপনার যে গোল আছে সেটা শুরু করতে মানে অ্যাচিভ করতে পারবেন। তবে আমি এখানে বলছি 3 ঘন্টা, এরকম না করে আপনি যদি মনে করেন যে না আমরা আসলে সবাই মিলে যেহেতু করতেছি, আমরা প্রতিদিন 5 ঘন্টা করে সময় দেবো। সকালবেলায় আমি দিব হচ্ছে 1 ঘন্টা, দুপুরবেলায় দিব হলো 1 ঘন্টা, তারপরে বিকালে হয়তো খেলা করতে যাওয়ার আগে 1 ঘন্টা দিব, যে আমি 4টার সময় খেলা করতে যাই তাহলে 3টা থেকে 4টা পর্যন্ত আর 1 ঘন্টা দিব। আর রাতে হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত আমি আধা ঘন্টা দিব। এইভাবে যদি আপনি ঠিক করেন, অথবা যদি চিন্তা করেন যে না আমি খুব ভোরে উঠবো এবং উঠে 5টা থেকে 7টা পর্যন্ত আমি হচ্ছে 2 ঘন্টা সময় দিব, এবং তারপর দুপুরবেলায় খাওয়ার পরে এসে আরও এখান থেকে আরও 1 ঘন্টা দিব, আর পরে বিকালবেলা 1 ঘন্টা, রাতে আরও 1 ঘন্টা। এই হচ্ছে আমার টোটাল 5 ঘন্টা। এভাবেও যদি আপনি হিসাব করেন তাও আপনি করতে পারেন। আসল কথা হচ্ছে যে আপনারা যেটা ঠিক করে নেবেন মনে মনে, যে আমি প্রতিদিন অন্তত আমার যে পোস্টগুলো আছে সেখানে সব মিলায়ে 10টার মতো কমেন্ট করাবো আমার বন্ধুবান্ধবকে দিয়ে। আর বাকি যে কমেন্টগুলো আসবে ওগুলো আলাদা, ওগুলার নিয়ে আমি ভাবি না। কিন্তু আমার বন্ধুবান্ধবকে দিয়ে আমার এই যে গোল আছে, এইখানে আমি হচ্ছে যে 10টা কমেন্ট করাবো। এটা যদি আপনি একবার ঠিক করে নিতে পারেন, এই যে এখানে যে বন্ধুবান্ধবকে দিয়ে আমি 10টা কমেন্ট করাবো, 10টা কমেন্ট করাতে গেলে আপনার অন্যের প্রোফাইলে অন্তত 12টা কমেন্ট করা লাগবে। তো তারপরে যে আপনি আপনার প্রোফাইলে হচ্ছে যে 10টা কমেন্ট পাবেন। তো সেইটা যদি আপনি একবার শুরু করতে পারেন, তখন দেখবেন যে আপনি খুবই ভালো করতেছেন, এবং কিছুদিনের ভিতরে আপনার অনলাইন প্রোফাইলটা অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার যদি আমি ক্লায়েন্টের কাজ করাটাকে সাধারণত কাউকে সাজেস্ট করি না, তার কারণ হচ্ছে যে এই প্রোফাইল মানে এই স্ট্র্যাটেজি ফলো করে কেউ যদি সামনের দিকে আগায়, তখন তার নিজের ভিতরেই দেখবেন যে আপনার নিজের ভিতরে আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা বিজনেস সামনের দিকে নেওয়ার বা বিজনেস ডেভেলপ করার একটা চিন্তা আপনার বাসার দিকে মানে আপনার ব্রেনে তখন চলে আসছে। এই জন্য অন্যের ক্লায়েন্টের প্রজেক্ট করার থেকেও আপনি তখন নিজের জন্য একটু সময় বা নিজের একটা বিজনেস স্ট্র্যাটেজি দাঁড় করায় ফেলবেন, যে এইভাবে আমি আমার এটাকে কিন্তু একটা বিজনেস লেভেলে চিন্তা করতে পারি। তো সেটাও যদি আপনি করেন, সেটাও আপনি করতে পারেন। অথবা যদি ক্লায়েন্টের জন্য সার্ভিস দিতে চান, ক্লায়েন্টের সার্ভিস দিতে গেলে একটু লিঙ্কডইনটাকে একটু সুন্দর করে সাজাইতে হবে। সেটা কীভাবে সাজাইতে হবে, লিঙ্কডইনটাকে একটু সুন্দর করে সাজানো বলতে আমি বলতে চাচ্ছি এমন যে আপনি নিজে আর হচ্ছে আপনার বন্ধুবান্ধব এ পাশে আছে 10 জন, ঠিক আছে। আর এবার আপনি আরও 100 জনের সাথে কানেক্ট হবেন, জাস্ট 100 জন, 100 জনের বেশি আপনার নেওয়ার দরকার নেই। আপনি ঠিক করে রাখবেন যে এই 100 জনকে
আমি এই 100 জনের ভিতরে যে কোনো 1-2 জনকে আমি নেক্সট 6 মাসের ভিতরে ক্লায়েন্ট বানাই ফেলবো। হ্যাঁ, সেটার জন্য আপনি কি করবেন, এই 100 জন প্লাস এই 110 জন টোটাল হচ্ছে আপনার 110। এখানে হচ্ছে কতজন, 110 জন। আপনার যদি ইংলিশে লিখতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, আপনি বাঙালিদের সাথে যোগাযোগ করেন, বাঙালিদের সাথে কানেক্ট হন, অন্যদের হতে কানেক্ট হওয়ার দরকার নেই। যেসব বাঙালিরা অ্যাক্টিভ আছে লিঙ্কডিনে আপনি অনেকেই পাবেন, অনেক বাঙালিকেই পাবেন যারা আসলে অ্যাক্টিভ। হ্যাঁ, তবে অ্যাক্টিভ থাকা লোকজনের সাথে কাজ করলে আপনি ভালো করবেন। তো এই যে 100 জন আছে, এই 100 জনের আপনার লিঙ্কডিনের একটা অপশন আছে, সেটা হচ্ছে টপ, আর একটা হচ্ছে রিসেন্ট। টপ আর রিসেন্ট আপনি যদি একটু লিঙ্কডিন ব্যবহার করা শুরু করেন, আপনি দেখবেন যে জেনে গেছেন, আমি এটা বলতেছি না এখানে। তো এই টপে হচ্ছে আপনার সাধারণত আপনার নেটওয়ার্কের ভিতরে যে টপিক নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, বা যার প্রোফাইলে কমেন্ট নিয়ে বা পোস্ট নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা শো করে। আর রিসেন্ট হচ্ছে যেটা কেউ একজন আপনার নেটওয়ার্কের ভিতরে খুবই রিসেন্ট একজন, কেউ হয়তো কোনো একটা পোস্টে লাইক দিছে, কোনো একটা পোস্টে কমেন্ট করছে, সেটাকে দেখায়। তো আপনি যেটা করবেন, এই রিসেন্টে যখন আপনি চেক করবেন, তখন দেখবেন কেউ কোনো পোস্ট দিছে কিনা। যদি পোস্ট দেয়, সাথে সাথে আপনি তার ওইখানে যে কমেন্ট করেন। আর যদি টপ নিয়ে দেখেন, তাহলে টপ নিয়ে দেখার সময় আমি টপ সাধারণত অ্যাভয়েড করি। যদি আপনি টপ নিয়ে দেখেন, তাহলে হচ্ছে টপে যারা টপে যে পোস্টটা আছে, সেই পোস্টটা আপনি দেখেন যে এটা আসলে আপনার কথা বলা উচিত কিনা। যদি দেখেন কথা বলা উচিত, তাহলে সেখানে একটা কমেন্ট করেন। আর যদি দেখেন যে না, দরকার নাই, তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই। তবে রিসেন্টে যদি আপনি ব্যবহার করেন, তাহলে পোস্টে অবশ্যই একটা কনস্ট্রাকটিভ আপনি কমেন্ট করবেন। এতে সুবিধা হবে যেটা, আমরা সাধারণত দেখবেন যে আমরা যখন কোনো জায়গায় কোনো ধরনের পোস্ট করি, আমরা সাধারণভাবে আশা করে থাকি যে আমার এখানে একটা কমেন্ট হোক, একটা লাইক হোক, একটা শেয়ার হোক। এতে ওই মানুষটাকে এনকারেজ করে যে এই মানুষের সাথে এটা যোগাযোগ করতে হবে, দেখি কোন ধরনের সার্ভিস দেয় বা আসলে কী নিয়ে কাজ করতেছে। তখন দেখবেন যে আপনি খুব সহজে ওই মানুষটাকে আপনার ক্লায়েন্টে কনভার্ট করতে পারতেছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে সার্ভিসে যদি আপনি টিকে থাকতে চান, তাহলে কোয়ালিটি, এর বাইরে আর কিছু নাই। এই কোয়ালিটিটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে খুব দ্রুত ভালো করে ফেলছেন। তো এই হচ্ছে মূল আইডিয়া। তাহলে মূল আইডিয়া হচ্ছে, যদি আপনি অলরেডি একটা স্কিল থাকে, তাহলে সেই স্কিল রিলেটেড 3-4টা টপিক ঠিক করবেন, যেটা নিয়ে আপনি সবসময় কথা বলবেন, এবং সেই 3-4টা টপিকের প্রত্যেকটার আন্ডারে একটা করে পোস্ট দিবেন, এবং নতুন নতুন যখন কোনো ওই টপিকগুলোর আন্ডারে একটা নতুন করে ভিডিও বানাবেন, তখন সাথে সাথে ওই পোস্টের আন্ডারে ওইটা কমেন্ট করে দিয়ে দিবেন। আর যদি কেউ ওই পোস্টের আন্ডারে রিপ্লে করে বা কমেন্ট করে, তখন সে ওই পোস্টে তখন আপনি সুন্দর করে তার উত্তরটা দিবেন। আর অবশ্যই অবশ্যই একটা বেড রেডি করবেন, যে বেডে আপনি কি করবেন, আপনি তো আপনার সেই যে নিজের যে সবজিগুলো আপনার দরকার হয়, সেগুলোকে উৎপাদন করার জন্য ট্রাই করবেন। এটা যেন একটা গাছের নিচে হয়। এটা গাছের নিচে হলে তাহলে আপনার লতানো গাছগুলোকে তার উপরে তুলে দিতে অসুবিধা হবে না। আর যদি আপনার কোনো ধরনের কোনো স্কিল নাও থাকে, কোনো অসুবিধা নেই, আপনি বেড দিয়েই শুরু করেন, এবং বেড দিয়েই যখন আপনি শুরু করেন, অথবা আপনার সেই নিজের স্কিলটাকে বা অনার্সে কমপ্লিট করার সময় সেটা নিয়ে আপনি ভিডিও দেন, সেটাতে আমার আসলে ল্যাপটপের ব্যাটারিতে লাগাই দিয়ে কাজ করা উচিত ছিল, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখনও দেখতেছি আছে, তাহলে আমি শেষ করে ফেলি ভিডিওটা। তো এতে সুবিধা হবে যেটা, যদি আপনার কোনো ধরনের কোনো স্কিল, সরি আমি মনে হয় যারা অনার্স করতেছে এদের নিয়ে কথা বলতেছিলাম, যারা অনার্সে অলরেডি শুরু করে দিছে, বা মোটামুটি আপনার একটা নির্দিষ্ট সময় যখন ওই সাবজেক্ট রিলেটেডই কন্টেন্ট তৈরি করার পেছনে আপনি সময় দেবেন, যদি আপনি ওই সাবজেক্ট রিলেটেডই আপনার সামনের দিকে প্রফেশনটাকে রেডি করেন, তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই একটা ডোমিনেটিং একটা মানে ক্যারেক্টারে তৈরি হয়েছেন, যে হ্যাঁ, এই মানুষটার কাছে গেলে এই জিনিস নিয়ে প্রশ্ন করলে আমি সব ধরনের উত্তরই পাবো। আর একটা জিনিস হচ্ছে যে আপনি কোনো একটা জিনিস বোঝেন, যখন ওই জিনিসটা অন্য কাউকে বোঝাইতে যাবেন, তখন দেখবেন যে আপনার ওই জিনিসটা একেবারে ভিতর থেকে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি আপনি তো এই যে ক্যানভাটাকে শিখতেছেন, তারপর ভিডিও তৈরি করার জন্য ক্যাপকাটটাকে শিখে ফেলতেছেন, হ্যাঁ, তারপর ইউটিউবের জন্য যে মার্কেটিংটা করা লাগে সেটা আপনি শিখে ফেলতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা করা লাগে সেটা আপনি শিখে ফেলতেছেন। মোটামুটি সব মিলে আপনার তখন একটা বড়সড় ধরনের স্কেলের একটা স্কিল তৈরি হচ্ছে, যেটা আপনি খুব সহজে সেল করতে পারবেন।
তো এই ইনফরমেশন যদি আপনার কাছে খুবই ভালো লাগে বা যদি মনে হয় যে ইনফরমেশনটা তো খুবই কাজ দিতে পারে, তাহলে অবশ্যই একটা বেড রেডি করেন, কাজ শুরু করেন, আর নিজের খাবার নিজে উৎপাদন করেন, গাছ লাগাতে ভুলেন না, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য মনে প্রাণে চেষ্টা করেন, নিজে ভালো থাকেন, নিজের প্রতি যত্ন নেন, ভালো থাকেন।